হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালে আমার মেয়ের জন্য সুজি রান্না করছে। সকালে দুধ দিয়ে সুজি খাবে। তো আজকে সারাদিনে কী করলাম না করলাম সব কিছু আজ তোমাদের সাথে শেয়ার করবো আমি। সবাই মিলে এখন চা খেতে বসছি। যেদিকে পাপিয়া দিকে এসেছে আমার একটা বড় ননদ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা চা খেতে বসে গেছি। ওই যে চাটা দেখি তোমার ননদের ছেলে, বড় ছেলে, ওই রিন্টুর নাম। এটা আমার মাসি শাশুড়ি। এই যে দেখো দুষ্টুটা কি করছে, খেলা করছে, খেলাধুলা করছে। আমার ছেলে তো বদমাশি করেই যাচ্ছে সকাল থেকে। পড়াশোনা একটুখানি করলো, এদিকে আলোটা পড়ছে বলে কেমন লাগছে। ক্যামেরাটা মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার আসছে আলোর জন্য, এই রোদের জন্য। তো তোমরা দেখতে থাকো, আজকে সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমার মেয়ে এদিকে বালিশ নিয়ে খেলা করছে। খালি পেটে কোল্ড ড্রিঙ্কস দেখি গিয়ে একটু মাসি কি করছে। মাসি কি করছে? মাসি এদিকে আমার খাবে বলে সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ তুলে রাখছে। দেখতো কতটা এর মধ্যে আমার হাজব্যান্ড এসে গেছে কচুরি আর মিষ্টি নিয়ে। বাজারে গেছিল। আমরা এখানে খেতে বসে গেছি। পাপিয়া দিয়ে আমাদের সবাইকে মিষ্টি এখানে গান চালিয়েছে পাপিয়া আর আমার নাচলো হলো না, উঠে দাঁড়িয়ে নাচলো। পাপিয়া দিয়ে এখন স্নান করে খাইলো। আমারও স্নান হয়ে গেছে। আমার হাজব্যান্ড এখন স্নান করতে যায়নি, ওই যাবে। তিনি পাপিয়া কি করছে, স্নান করেনি। আমার ভাই তো এখনো চান করে। মিথ্যা কথা বলছে, গাইস তোমরা দেখে নাও। একই প্যান্ট তো আমরা এখন এখানে বসে আছি, গল্প করছিলাম। তো ভিডিওটা বানিয়ে নিলাম। আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করবো। তো আমার বড় এখনো আসেনি, আসবে তারপরে খাবো। এখন 1টা বাজে। তো আমারও চ্যানেল আছে, আমার চ্যানেলটার নাম হচ্ছে RPPU। তো একটু সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ওরও পাশে থেকো। আর এটা হচ্ছে ওর বর, লজ্জা পায় একটু, কালারটা আচ্ছা আচ্ছা আসছে। এই যে কি বলছে, মা কি বলছে, টাটা করে দাও, টাটা করে দাও গাইসদের, টাটা বলো, টাটা টাটা করো তুমি একা একা, টাটা করো, টাটা করবে না, আরে খাবে না করে খেলছে, চুরি বাঁধছে, আসতে দিচ্ছে। যদি শুনে করছে বলে পাপিয়া দি বলছে আর আমার সাথে খেলবে, ওর সাথে খেলবে না।
ওর দিদির কাছেই যাবে। আমরা এখন যাচ্ছি সাদিয়াদের মেয়ের নাচের ক্লাসে। দেখি ওখানেই যাচ্ছি, ওকে দিয়ে আসতে। তুই এখন নাচতে যাচ্ছে। ওদের বাড়ি থেকে বেশি দূর না, একটা টোটো করে উঠলে 5-10 মিনিটের রাস্তা আছে। আমরা টোটো উঠে পড়েছি। আমরা টোটো থেকে নেমেছি, এখনো নাচের ক্লাসের দিকে যাচ্ছি। ওকে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো যখন আসছিলাম তখন একটা ঝিল ছিল, খুব সুন্দর দেখতে। তোমরাও একটু দেখো কেমন লাগছে আমাকে বলো। মাসি আমাকে মুখে ফেস ওয়াশ করিয়ে দিচ্ছিল, রিটার্ন করিয়ে দিল। তারপর একটু ক্রিম লাগালো। হ্যাঁ দাদু করবে, তাই তো দাদু আছে, দাদু করবে। তো বৌদি কই বৌদি? ও মা, মা বৌদিকে দেখাও। বৌদিকে দাও। বলবি না এখানে, বলে দিলাম। আমাকে যাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো একটু করাবে, তো কেউ একটু মাসি করে দিচ্ছে। ঠিক আছে, সকালে রেখে দিলাম। ওর করা হয়ে গেছে, আমার সাথে একটু ভিডিও তুলে নিল।
যেখানে পড়ে একেবারে চাকরি ঘরে যাচ্ছে উপরে তিনতলা ওদের ঘর, নিচে ওদের দোকান আছে। তো আমরা মশলা যাচ্ছি, লিফটে উঠে পড়েছি। বড় বড় জায়গা। পৌঁছে গেছে। কাকিমাদের ঠাকুমার শরীর খারাপ বলে ও সব রেডি হচ্ছে, ওরা যাবে দেখতে। তো আমরা থাকলাম না, তা আমরা বলে আমরাও তাহলে বাড়ি চলে যাই, ওরা যখন কেউ থাকবে না। আমরা সব রেডি হয়ে গেছি। ওখানে মাছ রাখা ছিল, দেখো টাকা করে করে দিলাম। তারপরে ম্যানেজমেন্টের বলি আমরা আগে বেরিয়ে যাবো, যে আমরা এখন বেরোবো। এখানে পাপিয়ে দিয়ে ভিডিও করছি, যেটা আমরা চলে যাচ্ছি। আমার মেয়ে দিকে খেলায় মতো ওকে বলছি তারপর অনেক বলাতে তারপরে এলো। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। মেয়ে এখন বাইক চালাচ্ছে, ওরা এখন বাইক চালানোর শখ হয়েছে। তো আমরা আবার বাড়িতে গিয়ে আবার দেখবো যে কী হয়। তো আমরা বাড়িতে চলে এসেছি, এখানে বসে রয়েছে আমার হাজবেন্ড, মেয়ে এখানে খেলা করছে। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আমরা এখন রাতের খাওয়া দাওয়া শুরু করবো। তো গুড নাইট, বাই বাই।